বাংলাদেশ থেকে আসা বাসের যাত্রীরা নামছেন, হোটেল খুঁজে নিচ্ছেন, কেনাকাটা করছেন। কলকাতার মার্কুই স্ট্রিট নিউ মার্কেট অঞ্চলের চিত্রটা এরকমই ছিল। তবে 5ই অগস্টের পর থেকে ছবিটা সম্পূর্ণ বদলে গেছে। শেখ হাসিনার সরকারের পতনের পরে সেই যে বাংলাদেশিদের ভিসা দেওয়া প্রায় বন্ধই করে দিয়েছে ভারত সরকার, এখনও তা স্বাভাবিক করা হয়নি। ভারত সরকার এখন বাংলাদেশ থেকে শুধুমাত্র মেডিকেল ইমার্জেন্সির জন্য ভিসা দিচ্ছে, বাকি সব ধরনের ভিসা দেওয়া বন্ধ রেখেছে তারা। তবে কিছু বাংলাদেশি নাগরিক এখনও কলকাতায় ট্যুরিস্ট ভিসায় আসছেন, যাদের ভিসা অগস্ট মাসের আগে থেকেই নেওয়া ছিল, তবে শেষ হয়ে আসছে তাদের ভিসার মেয়াদও। একটা সময় মার্কুই স্ট্রিট বা নিউ মার্কেট এলাকায় দুপুরবেলায় ভিড়ের কারণে ঠিকমতো হাঁটাচলা করার উপায় থাকতো না। আশপাশে কান পাতলেই শোনা যেত বাংলাদেশের নানা অঞ্চলের কথ্য ভাষার কথোপকথন, আর সেটা আরও বেশি হতো বিয়ের মরশুম শুরু হওয়ার আগে, যখন বহু বাংলাদেশি বিয়ের কেনাকাটা করতেন কলকাতার এইসব অঞ্চল থেকেই। তবে এখন সেখানকার দোকানিদের হাতে অঢেল সময়। বাংলাদেশিরা কলকাতায় এলে হোটেল, খাবার আর পোশাকের দোকান, বাসের কাউন্টার সহ বহু পরিষেবা একই জায়গায় পেতেন। এখন ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশিরা কলকাতায় আসতে পারছেন না, ফলে সব ধরনের পরিষেবাদাতারাই বড়সড় ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন। নিউ মার্কেট বা পাশাপাশি বড় মার্কেটগুলির ব্যবসায় দুর্গাপুজোর মাসখানেক আগে থেকেই মন্দা চলেছে। এর একটা বড় কারণ ছিল বাংলাদেশি পর্যটকদের আসা প্রায় বন্ধ হয়ে যাওয়া। তবে পুজো আর দিওয়ালির মুখে কিছুটা ব্যবসা ফিরেছে তাদের। কলকাতার নিউ মার্কেট, যার আনুষ্ঠানিক নাম SS হগ মার্কেট, সেটা সহ মধ্য কলকাতার একটি বড় এলাকা বাংলাদেশের পর্যটকদের ওপরে অনেকটাই নির্ভরশীল হয়ে উঠেছিল গত প্রায় 2 দশক ধরে। তাই বাংলাদেশ থেকে পর্যটক না এলে এখানকার সব ব্যবসায়ীরাই দুশ্চিন্তায় পড়ে যান। তবে তাদের আশা, ফের বাংলাদেশিদের ভিসা দেওয়া শুরু করবে ভারত সরকার। আবার বাংলাদেশের নানা অঞ্চলের কথ্য ভাষায় মুখরিত হয়ে উঠবে এই চত্বর।